ঝিঙে, কুমড়ো, গাঁটি, আলু, বেগুন সব সবজিগুলো টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে আছে চিংড়ি মাছ, নুন আর হলুদ মাখানো। এখন পরিমাণ অনুযায়ী সর্ষের তেল দিয়ে নিলাম। এবার একটা শুকনো লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম ফোড়নে। এবার এর মধ্যে 1 চামচ 5 ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা খুব ভালো করে ফুটে উঠলে নুন হলুদ মাখানো চিংড়ি মাছটা এর মধ্যে এবার আমি দিয়ে নেব। ফোড়নের গন্ধটা কিন্তু দারুণ উঠেছে। চিংড়ি মাছটা দিয়ে হালকা নাড়াচাড়া করে ভেজে নেব। এবার এর মধ্যে আমি 1 থেকে 1 চামচ পরিমাণে আদা বাটা দিয়ে নিলাম। আদা বাটাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে নিলাম 1 চামচ পরিমাণে জিরের গুঁড়ো। জিরের গুঁড়ো আদা বাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। এবার এর মধ্যে টুকরো করে কেটে রাখা গাঁটি, আলু, কুমড়ো, ঝিঙে সব দিয়ে নিলাম। সব সবজিগুলো দিয়ে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। একদম কম মশলায় সবজিটা এতে কিন্তু দারুণ লাগে এরকম তরকারি রুটির সাথে। এটা আমাদের সকালের ব্রেকফাস্টের জন্য হচ্ছে। এবার ঢাকা দিয়ে সবজিগুলো সিদ্ধ হতে দেব। তরকারিটা খুলে একটু নাড়িয়ে চাড়িয়ে দেব। সবজি থেকে যে জলটা বেরিয়েছে সেই সবজির জলেই সবজিটা একদম সিদ্ধ হয়ে যাবে। একদম গরমের সবজি সব। আবারও ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ সিদ্ধ হতে দেব। এখন আমি এর মধ্যে 1 চামচ পরিমাণে নুন দিয়ে নিলাম। আর এর মধ্যে দেব একদম হাফ চামচের থেকেও অল্প পরিমাণে হলুদ। এই গরমের পাতলা সবজিগুলোতে কিন্তু অল্প হলুদ দিলেই স্বাদটা বেশ ভালো হয়, নইলে হলুদের একটা গন্ধ চলে আসে। এবার নাড়িয়ে চাড়িয়ে নুন হলুদটা মিশিয়ে সবজিগুলোকে সিদ্ধ হতে দেব। এবার ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ সবজিটা সিদ্ধ হতে দেব। তরকারিগুলো ঢাকা খুলে নিয়েছি, নিয়ে আবারও নাড়িয়ে চাড়িয়ে নেব। আর কোনো মশলা কিছু দেওয়ার নেই। তরকারিটা খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সিদ্ধ হতে দেব। গাঁটি আর আলুটা সিদ্ধ হতে একটু সময় লাগবে, যেহেতু কুমড়ো আর ঝিঙেটা নরম সবজি তাই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। একদম তেল বেরিয়ে এসেছে। দেখুন বন্ধুরা, তেলটা অল্পই দিয়েছিলাম, তাও তেল বেরিয়ে এসেছে। এবার এর মধ্যে অল্প করে জল দিয়ে দেব যাতে গাঁটিটা সিদ্ধ হয়ে যায়। এখন আবারও ঢাকা দিয়ে গাঁটি আর আলুটা সিদ্ধ হতে দেব। এই যে ফুটতে শুরু করে দিয়েছে, এখন আমি ঢাকা দিয়ে দিলাম। সবজিটা বেশ কিছুক্ষণ সিদ্ধ হতে হবে। আবারও নাড়িয়ে চাড়িয়ে দেখে নেব সব সবজিগুলো সিদ্ধ হয়েছে কিনা। গাঁটিটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। আলুটাও। এবার এর মধ্যে টুকরো করে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দেবো। আমরা বেগুনটা ভাজি না, ভাজলে বেশি তেল লাগবে, এই কারণে আমরা বেগুনটা ভাজি না। সবজির মধ্যে দিয়ে দিলেই সুন্দর বেগুনটা সিদ্ধ হয়ে যায়। আর বেগুনের নিজস্ব তেল থাকে, সেই জন্য বেগুনটা আলাদা করে ভেজে এর মধ্যে তেল ঢোকানোর কোনো প্রয়োজন নেই। এরকম হালকা পাতলা সবজিগুলোতে বেগুনটা এমনি দিয়ে দিলে হয়ে যায়। এখন গ্যাসটা কমিয়ে বেশ কিছুক্ষণ সিদ্ধ হতে দেবো। আর এর মধ্যে দেবো কটা কাঁচা লঙ্কা। আমি হাত দিয়ে কাঁচা লঙ্কা দুটো ছিঁড়ে বা ফাটিয়েই দিয়ে দিলাম। এবার গ্যাসটা কমিয়ে ঢাকা দিয়ে বেগুনটা সিদ্ধ হতে দেব।
দেখে নেব এবার বেগুনগুলো সেদ্ধ হয়েছে কিনা। আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এর মধ্যে লঙ্কার গুঁড়ো টুড়ো কিছু পড়েনি। এখন এর মধ্যে 1 চামচের থেকেও একদম কম পরিমাণে মিষ্টি দিলাম, যেহেতু নিরামিষ সবজি। চিনি দিয়ে হালকা নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। বেগুনটা প্রায় সিদ্ধ হয়ে এসছে, আর 2-3 মিনিট রাখবো, তারপরেই নামিয়ে দেবো স্ট্যান্ড বাই করে। আমাদের তরকারিটা একদম রেডি হয়ে গেছে। নিরামিষ চিংড়ি দিয়ে, যে সব রকম সবজি দিয়ে একদম তৈরি রুটির সাথে খাওয়ার জন্য। আমার এই রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তরকারিটা ঢেলে নিয়েছি, তরকারিটা একদম রেডি। আবারও দেখা হবে নিবেদিতাস কিচেনে আরও একটি নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য বাই বাই বন্ধুরা।